আগের দিনে তোর ওয়ার্কটা হয়েছিল তাই তো? হ্যাঁ ওয়ার্কটা বুঝতে পেরেছিলে কি বুঝেছিলাম যখন? হ্যাঁ আচ্ছা, আজকে তো যেটা হবে ফোর্স, ঠিক আছে, ফোর্স করাচ্ছে। ফোর্স কি বলছে, ফোর্স ইজ দা, ফোর্সের বাংলা হচ্ছে তো বল, ঠিক আছে। ফোর্স ইজ দ্যাট হুইচ চেঞ্জ অর টেন্ডস টু চেঞ্জ। মানে কি বললো, বল হচ্ছে সেটা যেটা তোর পরিবর্তন করতে বা পরিবর্তন করতে চেষ্টা করে কোনো একটা বস্তু। তোর যদি দেখ কোনো একটা বস্তু যদি স্থিতিশীল থাকে বা স্থির অবস্থায় আছে, সেটাই কি করবে ও, গতিশীল করার চেষ্টা করবে। হ্যাঁ ধরো টেবিল, টেবিল তো স্থির অবস্থায় আছে, ওটাকে গতিশীল করতে গেলে কি করে, কি করতে হবে, আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। হ্যাঁ আবার তোর কোনো একটা গতিশীল বস্তু, যেমন ধরা যাক তোর একটা সাইকেল তো যাচ্ছে, সাইকেলটা যদি আমরা টেনে ধরে থাকি, যে চালাচ্ছে সে আর চালাতে পারবে না, মানে সে চলমান অবস্থায় স্থির হয়ে যাবে। তার মানে কি বললো, কোনো একটা বস্তু যদি তোর স্থির অবস্থা বা তোর চলমান অবস্থায় থাকে, তার পরিবর্তন করতে পারে, মানে স্থির অবস্থাটাকে তোর পরিবর্তন করছে চলমান অবস্থায়, চলমান অবস্থায় পরিবর্তন করছে না, চলমান অবস্থায় পরিবর্তন করছে স্থির অবস্থায়, আর স্থির অবস্থাটাকে পরিবর্তন করছে কিসে, আহ চলমান অবস্থায়, যার দ্বারা সেটা কি বলা হচ্ছে, বল। আমি আবার বলছি, কোন একটা বস্তুর গতিশীল অবস্থাকে পরিবর্তন করে কিসে নিয়ে আসা হচ্ছে, স্থির অবস্থায়, স্থির অবস্থা। বা স্থির অবস্থাটাকে পরিবর্তন করে কিসে নিয়ে আসা হচ্ছে, গতিশীল অবস্থায়, যার দ্বারা সেটাকে বলা হচ্ছে ফোর্স বা প্রযুক্ত বল, ঠিক আছে। ফোর্স ইকুয়াল টু কি হচ্ছে, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সেলেশন। এফ ইকুয়াল টু এম, মাসের হচ্ছে এম, এক্সেলেশনের হচ্ছে এ, ঠিক আছে, মনে রাখবি। এবার একক ইউনিটে আসি, ইউনিটে কি বলছে, ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এক্সেলেশন। মাসের ইউনিট কি আমরা জানি, এসআই বা এমকেএস হচ্ছে মাসের ইউনিট হচ্ছে কেজি, আর এক্সেলেশন ইউনিট কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এটা সিজিএস পদ্ধতিতে হতো কি হতো, গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা সিজিএস এ হলে ফোর্সে হলে, আর এমকেএস এ হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ারটাকে আমরা শর্টে কি লিখবো, শর্টে তো লেখা যায় 1 নিউটন, ঠিক আছে। সেম একই রকম ভাবে তো গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ারটাকে কি লেখা যায়, গ্রাম পার সেন্টিমিটার লেখা যায় 1 ডাইন, 1 ডাইন, ঠিক আছে। সেম একই রকম ভাবে এফপিএস এ তোর কি হবে ইউনিটটা, ফোর্সের ইউনিট, বা এফপিএস এ তোর মাসের ইউনিট হচ্ছে পাউন্ড, এক্সেলেশন ইউনিট কি ফিট পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটাকে তো শর্টে কি লেখা যাবে, 1 পাউন্ড। যেমন এখানে তো লিখেছিস 1 নিউটন লেখা হয়েছে, এখানে লিখলাম 1 ডাইন, এখানে লিখবো 1 পাউন্ড, ঠিক আছে। নেক্সট দেখ, দেখ সিজিএস একটু আগে বললাম যেটা সেটা লিখে দে। সিজিএস এ মাসের ইউনিট কি 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা বললাম, এটা সমান কি টাইম, ঠিক আছে। এরপরে দেখ, তো 1 নিউটন সমান হচ্ছে 10⁶, ঠিক আছে। এটা হচ্ছে ডিফারেন্স, মানে তো যদি নিউটন থেকে আমার
ডাইনে যদি করতে হয় তাহলে তো 10⁶ দিয়ে গুণ করব, তাহলে তো ডাইনে পরিণত হবে। ঠিক আছে, 1 পাউন্ড থেকে যদি নিউটনে করতে হয় তাহলে কি করব, 4.448 দিয়ে গুণ করব। ওয়ান, হ্যাঁ বল। ডাইনে করতে 10⁵ আছে তো স্যার। ও হ্যাঁ, 6 10⁵ আছে, সরি। গুড, দেখছিস তাহলে। আমি জানতাম যে তোরা দেখিস না, আমি যা বলে যাবো সেটাই ছিল। তাহলে তো নিউটন থেকে ডাইনে করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁵। সেম একই 10⁵ রকম ভাবে, হ্যাঁ, যদি তো পাউন্ড থেকে তো নিউটনে নিয়ে আসতে হয়, পাউন্ড থেকে যদি নিউটনে নিয়ে আসি তাহলে কত দিয়ে গুণ করবো? 4.448। 4.448, ঠিক আছে। আর পাউন্ড যদি থেকে নিউটন থেকে পাউন্ড পাউন্ডে, নিউটনে বল, আনতে হবে। বুঝতে পারছি না, বল কি বলছিস? এটা পাউন্ড থেকে নিউটনে যদি হ্যাঁ, এটা নিউটনে মানে নিয়ে যেতে পাউন্ড থেকে গেলে, যদি আচ্ছা, আর এটা যদি নিউটন থেকে পাউন্ড পাউন্ড থেকে নিউটনে, যদি যদি নিউটন থেকে পাউন্ডে যায় তাহলে হচ্ছে 0.225। 0.225। 0.225, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছিস এত পর্যন্ত? আচ্ছা, নেক্সট হচ্ছে তো একটা অ্যাবসোলিউট পাওয়ার ইউনিট হয়, কোর্সের একটা অ্যাবসোলিউট ইউনিট হয় আর একটা ডিরাইভড ইউনিট হয়। ঠিক আছে, মানুষ অ্যাবসোলিউট ইউনিট আর ডিরাইভ বলছি। অ্যাবসোলিউট ইউনিটটা কি? অ্যাবসোলিউট ইউনিটটা হচ্ছে যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যে এককটাকে আমরা সাধারণত বিভিন্ন অঙ্ক করতে বা ক্যালকুলেশন করতে আমরা ব্যবহার করে থাকি, সেটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট ইউনিট। ক্লিয়ার? আর ডিরাইভড ইউনিট মানে হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, মানে প্র্যাকটিক্যাল পারপাসে, যেটা আমরা বাস্তবে ব্যবহার করি না, সাধারণত খুব কম ব্যবহার হয়, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট। অ্যাবসোলিউট ইউনিটটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবহার করবো, এটা মনে রাখবো, সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাবসোলিউট ইউনিট ব্যবহার হবে, কিন্তু ডিরাইভড ইউনিট ব্যবহার হবে না। ডিরাইভড ইউনিটের ব্যবহারটা খুব কম, ডিরাইভড ইউনিটটা সাধারণত প্র্যাকটিক্যাল পারপাসে খুব রেয়ার ব্যবহার হয়। Just one here. So unit fundamental unit system. হ্যাঁ, আচ্ছা, ডেফিনেশনটা একটু লিখে নে অ্যাবসলিউট ইউনিটে, বলছি খাতা পেরে লিখে নে। এ ইউনিট, স্যার 2 মিনিট, 1 মিনিট দাঁড়ান। আমি বসে আছি, দাঁড়াতে পারছি না। A unit of measurement a unit হ্যালো, হুম হ্যাঁ স্যার, বলুন। লিখ, a unit of measurement, অ্যাবসলিউট ইউনিট এরিয়াটা তো স্যার এটা। হ্যাঁ, a unit of measurement অফ মেজারমেন্ট which is defined which is defined হুইচ ইজ ডিফারেন্ট defined ডিফাইন। ডিফাইন, হ্যাঁ, ডিফাইন মানে তো প্রকাশ করা হয়, ডিফাইন মানে সংজ্ঞা, ডিফাইনের বাংলা হ্যাঁ হচ্ছে ডিফাইন, সংজ্ঞা, ডিফাইন মানে সংজ্ঞা বা ব্যাখ্যা করা। হ্যাঁ স্যার বুঝেছি। ডিফাইন in terms
in terms in grams in terms of fundamental units of the fundamental units বুঝে হ্যাঁ fundamental units of a system of a system হয়েছে তো of a system ব্র্যাকেটের মধ্যে লিখ মাস length and time and time হ্যাঁ bracket close and the and is And. not based on is not based on based on arbitrary sir AR arbitrary AR হ্যাঁ BITRAY arbitrary Arbitrary. বাংলাটা লিখে রাখ arbitrary বাংলা হচ্ছে ইচ্ছা মতো হ্যাঁ arbitrary definition definition কি বললো দেখ definition বলে দিয়ে একবার অ্যাবসলিউট ইউনিটটা অ্যাবসলিউট ইউনিটে কি বলছে ইউনিট অফ মেজারমেন্ট মানে হচ্ছে একক পরিমাপের একক এক ধরনের ইউনিট অফ মেজারমেন্ট বাংলা হচ্ছে পরিমাপের একক ঠিক আছে which is defined যেটাকে তো প্রকাশ করা হয় কি দিয়ে in terms of fundamental unit কোনগুলো জানিস তিনটে ফান্ডামেন্টাল ইউনিট আছে বলেছিলাম একটা হচ্ছে মাস একটা লেন্থ আর একটা হচ্ছে টাইম আর- মানে কি বললো অ্যাবসলিউট ইউনিটটা হচ্ছে একটা পরিমাপের একক যেটা তো প্রকাশ করা হবে ফান্ডামেন্টাল ইউনিটের একক বুঝা গেছে না বুঝতে পারছি হ্যাঁ গুড নেক্সট হচ্ছে ডিরাইভ ক্লিক ডিরাইভ ইউনিটটা derive a derived unit is a unit is a unit that result
form a mathematical combination that result form a mathematical combination of SI base unit কি বললো ডিরাইভ ইউনিটটা অ্যাবসলিউট ইউনিটটা দেখ তোর ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে হবে বেশিরভাগই সব অ্যাবসলিউট ইউনিটটা কি দিয়ে তৈরি হবে ফান্ডামেন্টাল ইউনিট তো সিজিএস হতে পারে এসআই বা এমকেএস হতে পারে বা এফপিএস হতে পারে তাই তো ম্যাথমেটিক্যাল কম্বিনেশন অফ কি বললেন এসআই বেস ইউনিট এসআই বা এমকেএস বেস ইউনিট ডিরাইভ ইউনিট এসআই বেস ভিত্তিতেই হবে স্যার মেন হচ্ছে এটা বলতে চাইছি মানে ডিরাইভ ইউনিটটা বেসিক্যালি আমার হয় কি এমকেএস সিস্টেম বা এসআই সিস্টেমের হয় হ্যাঁ ঠিক আছে ডিরাইভ যে ইউনিটটা সেটা বেসিক্যালি কিসের হয় আমার বেসিক্যালি তো এসআই বা এমকেএস এর হ্যাঁ আর ম্যাথমেটিক্যালি তোর অঙ্ক কষে তোর বের করতে হবে অঙ্ক কষে তোর ইউনিটটাকে তৈরি করতে হয় কিন্তু তোর অ্যাবসলিউট ইউনিটটা কি তোর ফান্ডামেন্টাল যে বেস ইউনিট গুলো আছে মাস লেন্থ বা টাইম আছে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট এই বেস দিয়ে তোর অ্যাবসলিউট ইউনিটটা তৈরি হয় সেটা তোর হতে পারে সিজিএস সিস্টেমে হতে পারে বা এফপিএস সিস্টেম হতে পারে বা আবার এমকেএস সিস্টেম বা এসআই সিস্টেমে হতে পারে বুঝে গেছে না বুঝতে পারিস সেখানে কোনো ম্যাথামেটিক্যাল দিয়ে হবে না তো কি দিয়ে হবে মাস থাকবে লেন্থ থাকবে আর টাইম থাকবে এই তিনটে কম্বিনেশন দিয়ে অ্যাবসলিউটটা তৈরি হবে কিন্তু ডিরাইভ ইউনিটে কিন্তু মাস বা তোর লেন্থ বা টাইম এই তিনটে থাকবে না এই তিনটে ছাড়াও তো অন্য কিছু থাকতে পারে ক্লিয়ার বোঝা গেছে পার্থক্যটা এবার নেক্সট তাহলে এখানে আয় তাহলে এখানে বলছে তোর ওয়ার্কের দেখ আগের দিন ওয়ার্ক করেছিলাম ওয়ার্কের তোর অ্যাবসলিউট ইউনিট কি সিজিএস পদ্ধতিতে আর্ক করেছিলাম বলেছিলাম সিজিএস পদ্ধতিতেও কি ছিল ইউনিটটা আর্ক সেটা বলেছিলাম আমি সেটা হচ্ছে 1 আর্ক সমান কি লিখতে পারি ডাইন ইনটু সেন্টিমিটার কেন কারণ আমরা ওয়ার্ক ডান মানে কি পড়েছিলাম আগের দিন ফোর্স ইনটু ডিস্টেন্স তাই তো ফোর্স ইনটু ডিস্টেন্স একটা টেবিলকে তুই যখন বল প্রয়োগ করবি টেবিলটা তোর কিছুটা হলে দূরত্ব তো সরে যাবে তার মানে তখন বলতে পারি টেবিলটা দ্বারা কিছুটা কার্য করা হচ্ছে বা যেটা দিয়ে আমরা টেবিলটাকে বল প্রয়োগ করছি সেটার দ্বারা কার্য করা হচ্ছে তার মানে বল প্রয়োগটাও লাগছে আর কিছুটা দূরত্ব যে টেবিলটা সরে যাচ্ছে মানে ডিস্টেন্সটা মুভ করছে আমার ডিস্টেন্সও লাগছে তবে আমার ওয়ার্ক ডানটা হচ্ছে তার মানে আমার বলের একক কি সিজিএস পদ্ধতিতে ডাইন একটু আগে পড়লাম আর ডিস্টেন্সের ইউনিট মানে তো হচ্ছে লেন্থ এটা কি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার মানে দেখ দুটোই আমার ফান্ডামেন্টাল ইউনিট লাগবে নেক্সট তারপরে কি এফপিএস পদ্ধতিতে তোর যদি ওয়ার্কের অ্যাবসলিউট ইউনিট দেখা হয় ফুট পাউন্ডাল মানে হচ্ছে তোর 1 পাউন্ড ইনটু 1 মিটার ঠিক আছে 1 পাউন্ডালটা হচ্ছে আমার মাসের একক কিসের এফপিএস পদ্ধতিতে আর ফুটটা কি ফুটটা হচ্ছে আমার এফপিএস পদ্ধতিতে লেন্থের একক মানে এটাও ফান্ডামেন্টাল ইউনিট ঠিক আছে নেক্সট তোর ওয়ার্কের তোর এমকেএস সিস্টেমে দেখ 1 জুল ইকুয়াল টু হচ্ছে 1 নিউটন ইনটু 1 মিটার 1 নিউটনটা হচ্ছে ফোর্সের একক মাসের একক ঠিক আছে বা ফোর্সের একক বলতে পারি আর 1 মিটারটা হচ্ছে আমার ডিস্টেন্সের একক দুটোই হচ্ছে দেখ আমার ফান্ডামেন্টাল ইউনিট ক্লিয়ার কিন্তু ডিরাইভ ইউনিটে যদি দেখা যায় ডিরাইভ ইউনিটে দেখ আমার একটাও এরকম ফান্ডামেন্টাল ইউনিট দেখতে পাবি না ক্লিয়ার ওই জন্য সবসময় কি মনে রাখবি যেটা করবি যখন অঙ্ক যা কিছু ওই সবসময় অ্যাপ করবি কখনোই ডিরাইভ ইউনিটে বের করতে যাস না যা কিছু ইউনিট বের করবি সবসময় অ্যাবসলিউট ইউনিটে বের করবি করলে সুবিধা
ডিরাইভড ইউনিটটা বের করতে গেলে অনেকটা কঠিন হয়ে যায়। কোনো কোশ্চেন আছে এখানে তোদের? না স্যার। পুরুষোত্তম, না স্যার, না স্যার, হ্যালো, কোনো কোশ্চেন হ্যাঁ, আছে? না কি স্যার। কোশ্চেন আছে বল? নেই? আচ্ছা, তারপরে দেখ পাওয়ার। পাওয়ার কি বলছে? পাওয়ারটা বলছে, পাওয়ারের ডেফিনেশন, পাওয়ার ইজ দ্য ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম, মানে টোটাল যে ওয়ার্ক ডান করা হয়, যেমন ধর কি বল, একটা টেবিল, টেবিলটাতে বল প্রয়োগ করা হচ্ছে, বলটা কি একটা নির্দিষ্ট সময় ধরে করছি তো প্রয়োগটা, হয়তো 5 মিনিট ধরে করছি, বা তোর 10 মিনিট ধরে করছি, বা তোর 5 সেকেন্ড ধরে করছি, বা 10 সেকেন্ড ধরে করা হচ্ছে টেবিলটার উপর প্রয়োগ, বল প্রয়োগ করা, তবে তো টেবিলটা সরবে। কি বললাম বুঝতে পারলি না তো? একটা টেবিল আছে, ভাব এখানে একটা টেবিল আছে, টেবিলটার উপর তুই বল প্রয়োগ করছি, একটা তো যে 1 সেকেন্ডেই বল প্রয়োগ করা হয়ে যাবে, তাহলে কি টেবিলটা সরবে এখান থেকে? না। আর হচ্ছে টেবিলটাতে তোর 5 মিনিট, তারপরে কি হচ্ছে, টেবিলটা তোর মুভ করছে, মুভ করে তোর টেবিলটা এখানে এলো, ঠিক আছে, এটা তোর ডিস্টেন্সটা মুভ করলো, তাহলে 5 মিনিটে তোর কতটা ওয়ার্ক ডান করলো সেটা বের করবো। 5 মিনিটে তোর ওয়ার্ক ডান হচ্ছে আমার 10, আর তোর ওয়ার্ক ডান হচ্ছে 1 মিনিটে কতটা করে ঠিক করে বের করবো, 10/5, তাই তো? হ্যাঁ। তাহলে 10টা কি আমার টোটাল ওয়ার্ক ডান, হ্যাঁ। আর 5টা কি টোটাল টাইম। তাই। যে সেটা কি পাচ্ছি আমরা, যেটা পাচ্ছি পাওয়ার। কার পাওয়ার? এই যে টেবিলটাতে কতটা পাওয়ার অ্যাপ্লাই করেছে, ক্ষমতা অ্যাপ্লাই করেছে, টেবিলটাতে কতটা ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। তাহলে পাওয়ারের ডেফিনেশন কি বললো, টোটাল ওয়ার্ক ডান বাই টোটাল টাইম, ঠিক আছে? ওয়ার্ক ডানের ইউনিট 3GS এ কি বললাম, আর, তাই তো? হ্যাঁ। এমকেএসে কি, এমকেএসে কি, এমকেএস বাই এসআই তে 1 জুল, এমকেএস বাই এসআই তে 1 জুল, আর এফপিএস এ 1 ফুট/পাউন্ডার। তাহলে তোর এখানে ইউনিটটা কি করে পাবো দেখে নে। দেখ, প্রথমে এসআই বা তোর এমকেএস এ করছে, এমকেএস এ আমার কি 1 জুল, আমরা জানি ওয়ার্ক ডানের একক, টাইমের একক কি লিখবো, সেকেন্ড, তাই লিখেছে দেখ 1 জুল ডিভাইড বাই সেকেন্ড, সেকেন্ড। ঠিক আছে? তাহলে তো এটা এমকেএস বা তো এসআই তে করেছে, যদি আমরা তো সিজিএস এ করি কিভাবে লিখবো, হবে 1 আর বাই সেকেন্ড সেকেন্ড। পাওয়ার ইউনিট। যদি এটা এফপিএস এ করি তাহলে কি লিখবো, এফপিএস এ করলে 1 ফুট/পাউন্ড বাই সেকেন্ড, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ। এখানে শুধু এমকেএস এর ইউনিটটা দিয়ে আছে, সিটিএস আর এফপিএস টা দুটো লিখে নে, পিডিএফ টাতে শুধু এমকেএস এরটা দেওয়া আছে। সিজিএস আর এফপিএস টা লিখে নে, সিজিএস এ লিখ 1 আর্ক/সেকেন্ড, আর এফপিএস হচ্ছে 1 ফুট/পাউন্ডার/সেকেন্ড। আরেকবার বলুন স্যার। পাওয়ার, ইউনিট অফ পাওয়ার ইন সিজিএস, unit
of power in CGS arc per second. Arc per second. তারপরে লিখ unit of power in FPS. Foot poundal per second. হয়েছে? হ্যাঁ পুরুষোত্তম হয়েছে? কিরে? আচ্ছা নেক্সট ঠিকানা ঠিকানা দরকার নেই তোদের। নেক্সট দেখি চ্যাপ্টারটা কি আছে। আচ্ছা এক হর্স পাওয়ার এটা রাখতে হবে। করতে হবে। হ্যাঁ আচ্ছা একটু এটা যেটা বলছি লিখ ইউনিট অফ পাওয়ার ইন এমকেএস or SI. Unit of power in SI or MKS equal to সমান লিখেছিস হ্যাঁ 1 নিউটন মিটার divided by second লিখেছিস হ্যাঁ সমান 1 জুল পার সেকেন্ড লিখেছিস সমান 1 ওয়াট হয়েছে হ্যাঁ তার মানে তোর এসআই সিস্টেম বা এমকে সিস্টেমে পাওয়ার ইউনিট কটা হলো তিনটে একই তিনটে যদি 1 ওয়াট বলি সেটাও যা হবে 1 জুল পার সেকেন্ড যদি বলি সেটাও হবে বা 1 নিউটন পার সেকেন্ড বললেও সেটা হবে একই জিনিস ঠিক আছে হ্যাঁ আচ্ছা পরের লাইনে লিখ পাওয়ার পি ইকুয়াল টু কি আচ্ছা P equal to হুম power হ্যাঁ পি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম ওয়ার্ক ডান বাই টাইম সমানের নিচে সমান চিহ্ন দে সমানের নিচে সমান চিহ্ন দে ওয়ার্ক ডানের জায়গায় লিখ ডাব্লিউ দিয়ে লাইন টানবি দিয়ে টাইমের জায়গায় লিখবি টি ছোট হাতে টি লিখেছিস হ্যাঁ 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 স্যার আবার সময়ের নিচে সমান চিহ্ন দে দিয়েছিস হ্যাঁ
ওয়ার্ক ডান মানে কি জানি আমরা, ফোর্স ইনটু ডিস্টেন্স। লিখ ওয়ার্ক, ডাব্লিউর জায়গায় লিখ ফোর্স ইনটু গণিত চিহ্ন ডিস্টেন্স। হ্যাঁ হ্যালো, বল। শুনতে পাচ্ছি না। হ্যাঁ আপনি বলুন, কি বললেন? ওয়াক জাস্ট হ্যাঁ, কি লিখেছিস বল। ডাব্লুর জায়গায় কি লিখবো স্যার? ওয়াক ডান লিখলাম, তারপরে WYT, তারপরে ডাব্লিউ/টি লিখেছিস, এবারে হ্যাঁ তোর ইকুয়াল টু, ডাব্লিউর তারপর জায়গায় লিখ ইকুয়াল টু দে, যে ডাব্লিউর হ্যাঁ জায়গায় দিয়েছি। লিখ ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স ফোর্স ইনটু ডিস্টেন্স। ইনটু ইনটু ডিস্টেন্স, হ্যাঁ এই মরেছে। দিয়েছি। হ্যালো।